হয়েছে বাবা? কি? হ্যাঁ, ব্রেকের চিপো। ও বাবা বাবা, সব শিখে গেছে। মিষ্টি দিয়ে পরোটা খেতে বেশ ভালোই লাগে। পালং পনির করার জন্য এই যে পনিরগুলো কিউব আকারে কেটে নিয়েছি। ওই পালং পনির ভাত রুটির সঙ্গেও কিন্তু ভালো লাগে। সুন্দর লাফাবে দেখ। ও বনি বনি কোনটা? বনি বনি কোনটায়? এ হাসতেছে দেখো, তোমার মেয়ে হাসতেছে। ছোটবেলা মনে হয়ে পড়ছে, ছোটবেলায় খুব খেলতাম। ঠান্ডা হালকা লেগেছিল, কিন্তু এই যে খাঁটি সর্ষের তেল দুবেলা ভালো করে মাখাই তো, মানে এই যে জিনিসটা এটা দেখলেই বোঝা যাবে মানে খেতে কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করছি আর রান্নাঘর থেকে শুরু করছি। এই দেখুন আজকে কি মাছ নিয়ে এসছে দেখুন বন্ধুরা। আমি আপনাদের আগের দিন ব্লগে বলেই দিয়েছিলাম যে যত শীত পড়বে আমাদের এখানে নিত্য নতুন নদীর মাছ পাওয়া যাবে। এইটা আপনাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। আমাদের এখানে এই মাছটার নাম আমলেস বাটা মাছ। তো এমনি বাটা মাছের মতোই দেখতে, কিন্তু বাটা মাছ না, এটা নদীর বাটা, পুকুরের না, এগুলো নদীতে হয়। আর তার সঙ্গে এই যে বাগান থেকে পালং শাক তুলে নিয়ে চলে এলাম, আজকে পালং পনির বানাবো। দুটো রান্নাই কিন্তু একদম জমে যাবে বন্ধুরা। আপনারা পুরো ব্লগটা আজকে দেখতে থাকুন। পরি রান্নাঘরে আসবে বলে কান্নাকাটি করছে, কিন্তু আজকে এত ঠান্ডা হাওয়া, যার জন্য আমি কাকিমাকে বললাম পরীকে আনো না, কিন্তু ও থাকছে না, কি করবে দেখা যাক। নিয়ে চলে এসছে অর্জুন। জুজু এনেছে আজকে, দেখ তুই কটা খাবি? একটা খাবি? কটা? 5টা, মানে 3টে জুজু আছে। তুই 5টা খেলে কত পাবো? নিয়ে আসো জুজু, চলে এসো। হ্যাঁ ওকে পিড়ে দিলে বাবা, পিড়েটা ওর লাগবে। এই ওকে দিয়ে দাও। অনেক দিন পর পিসিমণি জমা দিয়ে আজকে কি হবে জানিস? না জানি। পালং পনির খেয়ে দিয়ে যাবি, খেয়ে দিয়ে ঠিক টাইমে তুই চলে যাবি। আমার টাইম একটার আগেই রান্না করে তোকে খাই দেবো। টুপি পরবে নি। ওই ওই ফেলে দিয়েছে। ও মাথায় দেখো উল টোটো চালাচ্ছে আমার মেয়ে। সিম্পাঞ্জিগুলো যেমন কথা বলে ওই রকম করে কথা বলে। কি হয়েছে বাবা? কি? হ্যাঁ, ব্রেকের চিপো। ও বাবা বাবা, সব শিখে গেছে। টিটিট কই? টিটিট। হ্যাঁ, ওইটা টিটিট, সব জানে। পালে চলো, আসে বেড়ু করতে যাবে। বেড়ু করতে যাবে। হ্যাঁ, এখানেই সারাদিন কেটে যায়। যা বদমাস। ধর তোর বদমাস বোনকে তুই ধর, ভাই বোন। ওদিকে পপি কিচেনের ভিডিও হচ্ছে আর আমি একটু বেরিয়েছি, বাজারে যাব অন্য একটা কাজে। আমাদের মোটামুটি বাকুল রাস্তা সব রেডি হয়ে গেছে, টুকটাক কাজ পড়ে আছে। ইট ফিটগুলো সব সাইড করা হচ্ছে, তারপর বাকুলটাকে আবার পরিষ্কার করে চাঁচা হবে। আর আমরা তো এদিকে কাটাকাটি শুরু করে দিয়েছি, আর ওইদিকে পরি টুপিটা মাথা থেকে খুলে সেই টুপিটা দিয়ে টোটো পরিষ্কার করতেছে। কি বলবো, এখান থেকে দেখা যাচ্ছে। আর কি হয়েছে? এই যে অর্জুন পরোটা এনে দিয়েছে আমার জন্য, আমিও একটু বসে বসে পরোটা খাই। মিষ্টি দিয়ে পরোটা খেতে বেশ ভালোই লাগে। কি খাও বাবা? রাগ হয়েছিল, রাগ পড়ে গেছে। মিষ্টি হাম। ও মা গো, আমাকে আবার বকে দিল। পালং পনির করার জন্য এই যে পনিরগুলো কিউব আকারে কেটে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আমার তো মনে হচ্ছে পালং পনির দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, তাই না দিদি? তো হয়ে গেল, খেতে বসে পড়েছে। আজকে দাদু নেই, দাদুর জায়গায় দিদি, আর দিদির জায়গায় আমার ছেলে। আমাদের তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। রান্না বান্না কেমন হয়েছে সব বাদ বাকি সবাই বলবে। অর্জুন একদম শেষ হয়ে গেছে। ওই পালং পনির ভাত রুটির সঙ্গেও কিন্তু ভালো লাগে। আজকে আমরা ভাত দিয়ে খাচ্ছি। অর্জুন আবার ভাত নিল দেখো। আর বাড়িতে হয়েছে সয়াবিনের ঝোল। এই যে সয়াবিনের ঝোল দাও, আমাকে দাও। কাকিমার হাতে বাস 1 পিস আলু দাও। 1 পিস কেন? ঝোল দেই একটু। লেগেছি। আবার কোথায় যাবি? আগে রাস্তায় চলতে ভয় পালিয়ে গেল। হাই মঙ্গলাদি কই? মঙ্গলাদি পাপড়ি। হাই মঙ্গলাদি পালিয়ে গেল। মঙ্গলাদি চলে গেল।
আদর নিতে পারবে নি, ও নিতে নিবে নি। আদর কার মালিক এসেছে আর ছাগল ছানা ধরা হ্যাঁ যা যা হ্যাঁ বলতেছে দিয়ে আসতে বলতেছে এই দেখ কি সুন্দর লাফাবে দেখ কেমন বলতেছে মা বড় দিদাও আর দুটো থাকলে কত সুন্দর। দুটো ছাগল ছানা মারা গেছে এই ঠান্ডায়, আর 3টে আছে বেঁচে। চোখ দিয়ে জল বেরিয়েছে বলি ধরো ধরো হুই করবে তো লাঠি দিলে হুই করবে। ধর ধরো ধরো সেদিকে আমাদের পাড়ায় কত বাচ্চা। চলো আর কদিন পরে এবার ওদের সঙ্গে খেলা করবে। তো পরিবার তো খেলতে না তো পরে এদের দিদি 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 বেরু নিয়ে যাবে। চল যাও বেরু বেরু খেলা দা প্রতিদিন বিকাল বেলা আমাদের বাড়ি আসবি, আর বোনের সঙ্গে খেলা করতে আসবি তো? হ্যাঁ পরিবনের সঙ্গে। এই দেখ কতখানি পরির মতোই মুখ। কি রে তোমাদের কি ঘুরে হয়ে গেল? তোমাদেরটা কই? মামা মামা হাই এবার কোন দিকে যাবে রে? আমাদের বড়ি বড়ি জল দিয়ে খাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ জল দিয়ে গুঁড়ো করে জল দিয়ে খাওয়ালে হবে, কিন্তু ও কি খেতে পারবে? লিকুইডটাই খাওয়ানো। হেলথ সেন্টার থেকে বাচ্চাদের কৃমির ওষুধ দেওয়ার জন্য বাড়ি বাড়ি আসছে। তো এখন কত কিছু নিয়ম হয়ে যাবে। আমাদের পরীকে তো খাওয়ানো আছে, ডাক্তারবাবু দিয়েছিলেন। দিদি বলে না, আমি বলি ভালো মনে ঘুমোচ্ছে, ঘুরে গেছে। ঠাকুর বলে হবে তো? এখন কিচ্ছু বুঝতে পারবে না, এখন বুঝতে পারবে নি। তুমি বলো আমাদের পরি কেমন ছিল, কেমন হয়ে যাচ্ছে দেখ। ও পরি বনি কোনটা? বনি বনি কোনটায়? এ হাসতেছে দেখো, তোমার মেয়ে হাসতেছে। কি মিষ্টি দেখবে এখনকার বাচ্চাদের কিরকম রাগ, একটুখানি কিছু বললে মাথাকে এরকম তুলবে। হ্যাঁ কি রাগ। চলো ঘর চলো, পাড়া বুলু বুলু হয়ে গেল বিকেলবেলা। চলো এবার ঘর চলো, গিয়ে খেতে হবে। হ্যাঁ তেল ম্যাসেজ করতে হবে, তাই তো? বাড়ি চলে এলাম, বাড়িতে এসে দেখি গৌর আর অর্জুন দুজনে লুডু খেলছে। তুমি এদিকে আসো। 1 2 3 দেবেশ্বরের করে দিচ্ছি। 4 ছোটবেলা মনে হয়ে পড়ছে বন্ধুরা, ছোটবেলায় আমরা এরকম খুব খেলতাম। 1 এরকে ইনি যত কাউন্ট করতে হবে। বাচ্চারা তো লুডো খেলায় ব্যস্ত, তারপরে আবার লুডো ছেড়ে উঠে খেলা শুরু করেছে পরির সঙ্গে। আর সন্ধ্যা হয়ে গেছে, এদিকে এই চা বসিয়ে দিয়েছি, আর সাথে এই যে একটু চিপস নিয়েছি, ভাজা করব। শীতকালে সন্ধ্যাবেলা চায়ের সাথে যে কোনো একটু ভাজাভুজি খেতে ভালো লাগে। গৌরা আছে, বললাম গৌর একটু বসে যাও, চা আর চিপস ভাজা খেয়ে যাবে। অর্জুন গামলি অত খেতে পারবি? এই তো বাটিতে করে দিচ্ছি, রাখ রাখ রাখ। চা বিস্কুট আর সাথে চিপস, আবার এরকম করে খায়। আমি তো দিচ্ছি বাবু। ডিজাইন বানাবো না এদিকে আসো, পরীকেও দুটো দেবো। হ্যাঁ বাবু, গৌর গৌর কি সুন্দর জল রং করছে। আরে ওরে বাবা রে, তোমাকে দেওয়া হবে, তুমি এদিকে সরে আসো, তুমি গরম চা। গৌড় ধোঁয়া বেরোচ্ছে, মুখে দিলেই মুখ পুড়ে যাবে। ভুলে এসে পড়বে, দেখবি চাটা অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে? হ্যাঁ অনেক অনেক আচ্ছা ঠিক আছে। টেস্টি। বাকিটা আমি চিপস নিয়েছি। ভালো
এই যে এটা হচ্ছে কুকুর। হাই দেখো পুরো 4টে পা, 2টো কান, 1টা লেজ। ঘোড়া, এটা কি বলবি দাদা? এটা কি বলবি? ভেড়া। ভেড়া। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা যারা করছো আমাকে ফুল দিল। হ্যালো কি হচ্ছে? পরে তো জানে ওকে এখানে মাথা মিলে বালিশ দিয়ে শুয়ে তেল মাখাই। আমি জানি না। আগে থেকে এসে শুয়ে পড়েছে। এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল। এটা যা ঝাঁজ আর কি, খুব ঝাঁজ। অল্প একটু আছে, শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে। মজা হলো। আজকে এখনো রাতে রান্না কিছু হয়নি। আগে এই যে ছেলে মেয়ের কাজ মিটাই, তারপর রান্না বান্না। আর মা আরে তো ওই বাড়ি গেছে, আজকেও আসেনি, ঘর পুরো ফাঁকা। আর আপনাদের দাদা একটু তাড়াতাড়ি চলে আসবে বলেছে, দেখা যাক কখন আসে। টিভিটা একটু চালিয়ে দিয়েছি, নাহলে স্থিরভাবে তো বসবে না। ওই করে টিভির দিকে চোখ, আগের দিকে আমি ভালো করে তেল মাখিয়ে দেবো। এই ঠান্ডার সময় সকাল আর সন্ধ্যে, মানে দুপুরবেলা সন্ধ্যেবেলা এরকম ভাবে তেল মালিশ করে স্নান, দুপুরে স্নান করানো লাগে, আর সন্ধ্যেবেলা এভাবে তেল মাখলে না ঠান্ডা লাগে না। আমাদের বড়ি ঠান্ডা হালকা লেগেছিল, কিন্তু এই যে খাঁটি সর্ষের তেল দুবেলা ভালো করে মাখাই তো ঠান্ডাটা আপসি কমে যাচ্ছে, ওষুধ খাওয়াতে হয়নি। একটু নাক তুলতে যদি দেয়, দেখি আমার মানিবানি নাকটা একটা থিবড়ে গেছে, একটু নাকটা তুলে দিই। না, হাতকে দিতে দিবে না। না, অনেক বাচ্চা আছে ঘুমিয়ে থাকলে সুন্দর করে ম্যাসাজ করে দেওয়া যায়, নাক তুলে দেওয়া যায়, কপালটা টিপে টিপে ম্যাসাজ করা যায়। আমাদের পরি কিন্তু সেরকম না, ঘুমিয়ে পড়লে গায়ে টাচ করলে উঠে পড়ে। কিন্তু আমাদের অর্জুন ঘুমিয়ে পড়লে আমি সব কিছুই মাখাতাম। পরি তেল মাখানো হয়ে গেছে, এবারে যে আর তুমি সাহায্য। ঠিক আছে, চলো। ছোটবেলায় মাখিয়েছিলাম, এখন মাখানো নেই, তাই এখন মাখিয়ে দিচ্ছি। এখন তো তুমি স্কুল থেকে আস্তে আস্তে স্কুল, তারপর নিজে নিজে স্নান করে নিচ্ছ না। আর ওখানে মোমো, ওই জন্যে এই আরাম হচ্ছে? হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, আর একটা জানি এরকম আজকে বোনের সঙ্গে খুব মজা হচ্ছে সন্ধ্যাবেলাটা। ঠেকুচ ঢেকুচ কুচ। কি দাদাভাইকে একটা হাম্পি খেয়ে নাও তো, ওই দাদাভাইকে অর্জুন দাদাকে একটা হাম্পি খেয়ে নাও তো। অর্জুন দাদা গালে এঁকে দেয় একটা হাম্পি, সেখানে একটা হাম্পি খেয়ে নাও। অর্জুন দাদাকে একটা হাম্পি খেয়ে নাও। আমি ভাবলাম পরি হয়তো ঘুমিয়ে পড়বে, দেখুন কি করছে। আমার হঠাৎ হালকা গাটা গরম গরম লাগছে, মানে জ্বর মতো আর কি। ভাবলাম একটু ঘুমাবো তাড়াতাড়ি। আমার দাদাকে বলেছি একটু রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে চলে আসতে, আজকে রান্না করতে ভালো লাগছে না। ঘুমাচ্ছে কোথায় দেখুন, কি হারে কুস্তি করছে। ওই যে ফোন করতে আমাদের দাদা এসছে, দোলায় দোল দিও। রেস্টুরেন্ট থেকে দৌড়ে চলে এলাম। ওর মা গো, পপির হালকা একটু শরীর অসুস্থ, জ্বর লাগছে, আর এই তো সারাক্ষণ জ্বালাতন করে মারছে। ওই জন্য বাধ্য হয়ে চলে এলাম, এসে মেয়েকে ঘুম পাড়ায়। এখন আমার কাজ যেটাই। তুমি তো দোলায় দোল খেতে পারো, মাথা ঘুরে না। এখনো কাজ শেষ নেই, রকির ভাত রেডি করতে হবে, মাছ দিয়ে ভাত মাখাতে হবে। আর আমাদের দাদা নাকি মিক্স ভেজ নিয়ে এসছে, আর সাথে রুটি করবো। কটা পরোটা আগে করে নিয়েছি অর্জুনের জন্য, আর আমরা সবাই রুটি খাবো। বাবা কি গরম রে। ও যা আছে এটা সবার মোটামুটি হয়ে যাবে। আজকে আবার রেস্টুরেন্ট থেকে মিক্স ভেজ এনেছে, পনির দেওয়া, খুবই টেস্টি লাগছে। কেমন লাগে আমাদের রেস্টুরেন্টে মিক্স ভেজ মানে আইটেমে নেই, কিন্তু কেউ চাইলে আমরা বানিয়ে দিই। আর দারুণ হয়েছে, আমি টেস্ট করছিলাম রেস্টুরেন্টে, হেভি। মানে এই যে জিনিসটা, এটা দেখলেই বোঝা যাবে মানে খেতে কেমন হয়েছে। আমিও টেস্ট করবো বলে অর্জুনের সাথে বসে পড়েছি। বাবা কি সুন্দর টেস্ট গো। এটা যদি রুমালি রুটির সঙ্গে খাওয়া যায়, তন্দুরির সঙ্গে ভালো লাগবে। পনির গাজরও দেওয়া,
গাজর আছে, ক্যাপসিকাম আছে, পনির আছে, মটরশুঁটি আছে,